চলো তবে দেখো দেখো এসএসসি জিডির এক্সামের যদি কথা বলি, তো এসএসসি জিডির এক্সাম মাত্র আর 10 দিন বেঁচে রয়েছে। তো এই 10 দিনে কি কি করা উচিত? আর দেখো এসএসসি জিডির এক্সামের যদি কথা বলি, 2024-এর কথা বলি, আর এসএসসি জিডি 2025 যে সামনে এক্সাম রয়েছে তার কথা বলি, তো একটা ভালো পরিবর্তন রয়েছে। তো কি পরিবর্তন রয়েছে সেটা, আর কিভাবে সেটাকে ডিল করবা, আর কিভাবে আমি সেটাকে ডিল করাতে সাহায্য করবো, সেই বিষয়টাও বলবো। তো দেখো, প্রথম এই নোটিশ সম্বন্ধে এই নোটিশটাকে আমি ডিসক্রাইব করে দিই, তারপরে এক এক বিষয় করে আমি বলবো। আমি আশা করে চলছি যারাই এসএসসি এক্সাম রয়েছে 2025-এ, যে সামনে এসএসসির এক্সাম রয়েছে, তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো যে গোপনীয় কথাটা রয়েছে কিভাবে ডিল করবা, সেই বিষয়টা যে পরিবর্তন হয়েছে সেটাও আমি বলবো। ক্লিয়ার? তো চলো প্রথম এই নোটিশটা সম্বন্ধে আমরা জেনে নিই। কালকে এই নোটিশটা পাবলিশ হয়েছিল এসএসসি জিডির তরফ থেকে। তো দেখো এই নোটিশটাতে রয়েছে দুটো জিনিস মেন। 26 তারিখ থেকে স্ট্যাটাস চেক করতে পারবা। আজকে রয়েছে 26 তারিখ। দেখো আমি কিছুক্ষণ আগেই অফিসিয়াল ওয়েবসাইটে গেছিলাম। আম, তো সকাল সকাল গেলাম, বাট এখনো অ্যাক্টিভ হয় না। তো দেখো রাত 10টা 11টার দিকে অ্যাক্টিভ হয়ে যাবে, যেহেতু নোটিশ জারি করে বলেছে, অফিসিয়াল নোটিশ থেকে বলা হয়েছে। তো অবশ্যই 26 তারিখে অ্যাক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? যখনই জেনে নিবা কি তোমার কত তারিখে এক্সাম পড়েছে, ছেলে মেয়ে যে কেউ যখন জানলা কি এত তারিখে এক্সাম পড়েছে, দ্বিতীয় কন্ডিশন, 4 ডেজ আগে, মানে 4 দিন আগে সেখানে কি করতে পারবা, এডমিট ডাউনলোড করতে পারবা। এই দুটোই ছিল মেন কন্ডিশন এই নোটিশটার। আশা করি ক্লিয়ার ছিল। তারপরে স্টেপে আসি আমরা। দেখো 10 দিনে কি কি করা উচিত, আর আগের এক্সাম আর এবারকার এক্সামের মধ্যে কি তফাৎ রয়েছে। 2024-এর এক্সামের প্রশ্ন এনালাইসিস করানো যেত ইউটিউবে, যেখানে মনে সেখানে প্রশ্ন এনালাইসিস করানো যেত। যদি প্রথম এক্সামটা 20 তারিখ থেকে স্টার্ট হয়েছিল আগেবার, তো দেখবা 20 ফেব্রুয়ারি থেকে স্টার্ট হয়েছিল। 20 ফেব্রুয়ারির প্রশ্ন এনালাইসিস ইউটিউবে অনেকজন করিয়েছে। বাট এবারকে কি পরিবর্তন রয়েছে সামনের যে এক্সাম রয়েছে 2025-এ, সেটাতে কেউ প্রশ্ন এনালাইসিস করাতে পারবে না। যদি প্রশ্ন এনালাইসিস ভুলবশত কেউ করানো হয়, সেটাকে মানে অ্যাকশন নেওয়া হবে। নোটিশ আগে থেকেই জারি করে দিয়েছে এসএসসি জিডি, এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে জানতে পারবা। সেই নোটিশটা আশা করি দেখেছো, আগে থেকেই বলা হয়েছে। তোকে কিভাবে ডিল করবে আমি বলছি লাস্টে। দেখো এবার 10 দিন কিভাবে কাটাবা এবং 10 দিনে কি কি করা উচিত। তো কিভাবে যদি এই 10 দিনকে কাজে লাগাও, তো 140 থেকে 150 নম্বরে যেতে পারবা, সেই বিষয়টা জেনে নাও। তো অনেকজনের এখানে কথা হবে কি, আমার দুটোই সাবজেক্ট কমপ্লিট আছে, আমি 140 কি করে পেতে পারবো, 150 কি করে পেতে পারবো। কখনো ওটা সম্ভব না। আমি ওভারঅলের কথা বলছি, 4টাই সাবজেক্টের কথা বলছি। দেখো কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এবং সাবজেক্টের স্ট্র্যাটেজি বলেছিলাম কি এই স্ট্র্যাটেজি গুলো ফলো করলে একদম বেস্ট ভাবে তোমার তৈরি হবে। আমি এটা বলিনি কি তোমরা 2 দিন ওখানে পড়ছো, 2 দিন 3 দিন ওখানে পড়ছো তো ভালোভাবে প্রিপারেশন হবে না। ১ বছর ওখানে পড়লা, ২ বছর ওখানে হবে। বাট আমি বেস্ট স্ট্র্যাটেজিটা বলেছিলাম ওখানে। তো অনেকজন ভাবছো কি না আমি এ উম ওইভাবে করে হয়। হয় রে ভাই, তুমি ৫ বছর ধরে ২ মাস এদিকে তো ওটা হয়। বাট আমি যে ফ্রেশাররা রয়েছে কিভাবে পয়েন্ট টু পয়েন্ট আগে বাড়বো সেই বিষয়টা বলেছিলাম। ক্লিয়ার? এবার দেখো এখানে যারা ২টো সাবজেক্ট ৩টে সাবজেক্ট কমপ্লিট রয়েছে কিভাবে বেশি থেকে বেশি নম্বর পাবা সেই বিষয়টা জেনে নাও। ফার্স্ট কন্ডিশন, এই ১০ দিনকে কিভাবে কাটাবা, যার ২টো সাবজেক্ট কমপ্লিট আছে, ৩টে সাবজেক্ট কমপ্লিট আছে, যার ৪টা সাবজেক্ট কমপ্লিট আছে। আমি ওভারঅল করে নিয়ে চলছি এটাকে। ক্লিয়ার? কি যার ৪টাই সাবজেক্ট কমপ্লিট আছে তারা কি করা উচিত? ২টো সাবজেক্ট ১টা সাবজেক্ট তারাও কিন্তু বুঝে যাবা। ক্লিয়ার? তো দেখো ফার্স্ট কন্ডিশন, প্র্যাকটিস করা উচিত। প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। এই ১০ দিনে প্র্যাকটিসের যত কিছু আছে সমস্ত কিছু করে দেওয়া উচিত। তো প্র্যাকটিস পাবা কোথায় থেকে? কাকে প্র্যাকটিস করা উচিত? কোন জিনিসগুলোকে প্র্যাকটিস করা উচিত? দেখো PYQ মানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যতটি রয়েছে ২০২৪, যদি পারো খুব ভালো ২০২৪ আর ২০২৩ এর যে প্রশ্ন রয়েছে ২২-২৩ বলা হয়। ২৪ আর ২৩ কে যদি পারো তো খুবই ভালো। প্র্যাকটিস, প্র্যাকটিস ৪টাই সাবজেক্টকে প্র্যাকটিস করে নাও। পুরোপুরি প্র্যাকটিস করো। যেকোনো সাবজেক্টকে যদি ফুল প্র্যাকটিস দিচ্ছ ভালো কথা। একটা করে প্র্যাকটিস দিচ্ছ আরো ভালো কথা। যেভাবে করে দাও প্র্যাকটিস করো। এবার প্র্যাকটিসের পর দেখবা যেকোনো সাবজেক্ট নিয়ে নাও। যাদের ৪টাই সাবজেক্ট কমপ্লিট রয়েছে, কমপ্লিট মানে এটা না কি আমি যে ১৫ পাচ্ছি, মানে ১৫ নম্বর পাচ্ছে বা ১২ নম্বর পাচ্ছে এটার কথা বলছি না। ১৩০ বলছি, ৩০ নম্বরের অধিক যাবে। দেখো একটা সাবজেক্টের ২০টা প্রশ্ন থাকে। প্রত্যেকটা সাবজেক্টের কত ২০টি করে প্রশ্ন থাকে। তো দেখবা ৪০ নম্বর করে হয়। তো দেখো আমি তাদের কথা বলছি কি যারা এক ৩৫ পাচ্ছ মানে সাবজেক্ট পিছু, তাদের কথা বলছি কিভাবে আরো বেটার করতে পারবো সেই বিষয়টা জেনে নাও। যদি আমি বলি কোনো সাবজেক্ট আমার কমপ্লিট রয়েছে, তা এবার দেখা গেল আমি বলছি কমপ্লিট রয়েছে আর যখনই এক্সাম দিচ্ছি সেখানে ১২ পাচ্ছি, ১২ নম্বর পাচ্ছি।
আচ্ছা বলো কমপ্লিট আছে আমার? নেই কমপ্লিট। আমি সেই কমপ্লিটের কথা বলছি, ফুল কমপ্লিট। ক্লিয়ার? এবার পিকিউ যখন প্র্যাকটিস করবা দেখবা তবুও কিছু না কিছু ২ টো ৩ টো দেখবা, ম্যাথের কথা বলি, জিএস এর কথা বলি, জিআই এর কথা বলি, হিন্দির কথা বলি, ২ থেকে ৩ টা কি আসবে? প্রবলেম আসবে। যখনই প্রবলেম আসবে তাদেরকে কি করবা? প্র্যাকটিস করার পর রিভিশন বা তাকে দেখবা কোন জায়গাকে মিস করেছো, কোন জায়গা ভুল করেছো। সেই জায়গাগুলোকে ভালো করে রপ্ত করা। কি না এই জায়গাগুলো আমার বারবার কেন মিস হচ্ছে? ম্যাথের কথা বলি, কোন চ্যাপ্টারে বারবার করে মিস হচ্ছে। যার ৪ টাই সাবজেক্ট কমপ্লিট আছে, তোমার কাছে অনেকগুলো সময় আছে, সেই সাবজেক্টকে একটু দেখে নিলা। সেটাকে কি হয়ে গেল? একটু রিভিশনের মতো হয়ে গেল। দেখবা দেখবা পরবর্তীতে সেটাতে আবার ঠিক করবা। ক্লিয়ার? এই বিষয়টার কথা আমি বলতে চাইছি। দ্বিতীয় কথা, রিভিশন করলা। ১ম ২০২৪ আর ২৩ এর যতটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আছে, ৪৩ টা শিফট হয়েছিল ২০২৪ এ। প্রত্যেকটা শিফট করলা। তাকে দেখলা কোন জায়গায় রিভিশনে দেখলা কোন জায়গায় তোমার মিস হচ্ছে। সেই জায়গাগুলোকে নোট ডাউন করে নিলা ভালো করে। যে জায়গাগুলো মিস হচ্ছে সেই জায়গাগুলোকে নোট ডাউন করলা এবং কেন মিস হচ্ছে সেটাকে দেখলা। কেন মিস হচ্ছে সেটাকে জেনে সেটাকে সলিউশন প্রোভাইড করলা। নিজেকে দেখলা কি কোথা থেকে সলিউশন পাবো। তোমার কাছে হবে যখন ৪ টা সাবজেক্ট কমপ্লিট করেছো। অবশ্যই হবে। যদি না হয় তো YouTube রয়েছে, অনেক জায়গা রয়েছে, সার্চ করলা টক করে। বা তোমার কাছে রয়েছে তো ওটাকে রিভিশন করে নিলা। ক্লিয়ার? তো ফার্স্ট কন্ডিশন ভালো করে প্র্যাকটিস করা। আর ২০২৪ এ কোন জায়গাগুলোতে ২০২৪ এর পিকিউ এ কোন জায়গাগুলোতে তোমার প্রবলেম হচ্ছে সেগুলোকে সুন্দর করে নোট ডাউন করে নেওয়া। নোট ডাউন করার পর দেখবা অনেকগুলো প্রশ্ন হয়ে যাবে সেই নোট ডাউনে। সেই নোট ডাউনটার কথা বলি, কি নোটটা কি করবা এবার? সেই নোটটাকে বারবার করে পড়া উচিত নেই। বারবার করে পড়ার দরকার নেই। যখন এক্সাম তোমার ২ দিন রয়েছে, জাস্ট সেই নোটটাকে পড়ো। যার ৪ টাই সাবজেক্ট কমপ্লিট হয়েছে তাদের কথা বলি। আমি তোমাকে কথা দিচ্ছি ১৪০, ১৫০ অটোমেটিক্যালি যাবে। যার ৪ টা সাবজেক্ট ফুললি কমপ্লিট রয়েছে তার কথা বলছি। কারণ দেখো আমার নিজেরও অভিজ্ঞতা রয়েছে। সেইজন্য আমি ওটা কথা বলতে পারছি। কিভাবে টপারদের প্ল্যানিং থাকে সেই বিষয়টা। ক্লিয়ার? তো দেখো ভালো করে বুঝে নাও। ১ম ২০২৪ এর বা ২৩ এর পুরো পিকিউ, আমি বলব ২৪ এর পুরো পিকিউ কে কমপ্লিট করে নাও। তোমার কাছে অনেকগুলো সময় রয়েছে। আগে প্র্যাকটিস করেছিলা। ২০২৩ কে যদি লিফটে দিয়ে থাকো, পুরো শেষ করে দিয়ে থাকো তো ভালো কথা। ২০২৪ এ যেখানে প্রবলেম হচ্ছে, যে বিষয়গুলোতে প্রবলেম হচ্ছে, যে বিষয়গুলো তোমার মাইন্ডে অ্যাটাক করছে, এই যে আমি যদি জিএস এর কথা বলি, দেখবা কিছু জিনিসগুলো আগে ২০২৪ এ এসছে। কারেন্ট অ্যাফেয়ার এর যদি কথা বলি সেই জিনিসগুলো এবার কিন্তু আসবে না। সেই জিনিসগুলো রিলেটেড পড়ে নিলাম। রিলেটেড পড়ে যাচ্ছ। তো দেখবা কমন পাওয়ার চান্সটা তোমার বেড়ে যাবে। কারণ পিকিউ এমন একটা জিনিস রয়েছে, সেটা থেকে অনেক কিছু সলভ হয়ে যায়। অনেক কিছু সলভ হয়ে যায়। তোমার কনফিডেন্ট বেড়ে যাবে কি না এখানে যখন এতটা আসছে আর এই রিলেটেড জিনিসগুলো যদি আমি পড়ে যাই তো সেরকমই করে সেরকমই নম্বর আসবে। তো কিভাবে দেখো, আগে যে এক্সামটা কন্ডাক্ট করিয়েছিল এসএসসি জিডির তরফ থেকে, সেম ভাবে এবারকাও কন্ডাক্ট সেই এইটাই করা সংস্থাটাই করাচ্ছে। তো দেখবা প্রশ্নর যে লেভেলটা রয়েছে খুব আহামরি এদিক ওদিক যাবে না। মানে কি দেখা গেল এবারকার একটু ইজি লেভেলের প্রশ্ন ছিল। এম এ ২০২৪ এ ইজি লেভেলের ছিল, ২০২৫ এ হাই লেভেলের করে দিয়েছে। করবে না। কারণ দেখো যে সংস্থাটা প্রশ্ন পেপার তৈরি করেছিল, সেই সংস্থাটা এবারকাও প্রশ্ন পেপার তৈরি করছে। তো একটা জিনিস তো আমরা ক্লিয়ার, যদি সেই ব্যক্তিটাই কালকে আমার বাড়ি এসেছিল, কথা বলছিল, আজকে ওই আসে তো ঠিকঠাক যদি কালকে কথা বলে থাকে আজকেও ঠিকঠাকই কথা বলবে। তো এটা। হ্যাঁ, যদি খুব চেঞ্জিং হয়, একটু আধটু চেঞ্জিং হবে কি আগেরবার অনেকটা ইজি করেছে, একটু ২ টো প্রশ্ন কঠিন করে দেওয়া। মানে দেখবা আমি আমার মুদ্রা কথা বলার একটাই যে আগেরবার যে লেভেলটা ছিল এবারকার লেভেল সেম হবার সম্ভাবনাটা প্রবল রয়েছে। কারণ সেম সংস্থা প্রশ্ন পেপার করাচ্ছে। ফার্স্ট কন্ডিশন বুঝে নিলা ওগুলো, প্র্যাকটিস করো। কাকে? ২০২৪ এর পিকিউ কে ফুললি প্র্যাকটিস করলা, রিভিশন করলা, কোন জায়গায় প্রবলেম হলো নোট ডাউন করলা। সেই নোটটাকে এক্সামের ২ দিন আগে রিভাইজ করলা। যে টপারদের স্ট্র্যাটেজি হয় সেটা রিভাইজ করলা কি এই জায়গাগুলোতে আমার প্রবলেম রয়েছে। ম্যাথের, জিএ জিআই এর, তারপরে দেখো হিন্দির, জিএস এর। যখন এই জিনিসগুলো দেখলা, নোট ডাউন করা জিনিস, এই প্রবলেম এই জায়গাগুলো প্রবলেম হয়েছিল। তোমার দেখবা এক্সাম হলে সেই জায়গাগুলোই প্রবলেম হবে। অন্য জায়গায় প্রবলেম হবে না। কারণ অন্য জায়গা তুমি এই মতোই পার করে গেছো। তো এটা ছিল মেইন কন্ডিশন। এবার আসি কি যে আমি বললাম এসএসসি জিডি ২০২৪ আর এসএসসি জিডি ২০২৫ যে বিরাট পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটা কিরকম? তো
তো আমি বলেই দিলাম কি এনালাইসিস প্রশ্ন আগে করানো যেত 2024 এবারকার কিন্তু করানো যাবে না। তো দেখো যখনই এক্সাম স্টার্ট হবে দেখো আমার টেলিগ্রামে যে জয়েন্ট হয়ে থাকো, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে পারো, যারাই প্রোভাইড করবে কিছু না কিছু তো জানতে পারবাই কোথাও না কোথাও থেকে। তো গ্রুপগুলোতে জয়েন্ট হয়ে থাকো। আমি বলছি আমার গ্রুপেই জয়েন্ট হবা, এরকম কোনো কথা নেই। আমি তো প্রোভাইড করাবোই, আমি যদি কিছু পাই। তো দেখো আমি সেই সময় একটা কোনো সিরিজ নিয়ে আসবো বা প্রতিদিনের সিরিজগুলো আমি করাতে চালু করব। তো এবার দেখবো সেখানে সেই জিনিসগুলোই থাকবে। আশা করি ক্লিয়ার? সেই জিনিসগুলোই থাকবে। দেখো যারা ভালো ছেলে থাকে তাদের ইশারাই কাফি আছে। মানে বললেই যেমন কি বুঝতে পেরে যায় সেই বিষয়টা। তো আমি বলতে চাইছি টেলিগ্রামে যুক্ত হয়ে থাকো। যখনই এক্সাম হয়ে যাবে তোমার মনে হচ্ছে আমি টেলিগ্রামে নিয়ে যাওয়ার জন্য এটা কথা বলছি। যখন এক্সাম হয়ে যাবে পুরো, এই টেলিগ্রাম থেকে চলে গেলাম। ঠিক না? তো দেখো আমি তোমাদেরকে উপকার করারই চেষ্টা করব। কখনো মানে কি এরকম করব না কি চলো আমি তো বললাম এগুলো কথা আর ওখানে যেয়ে কিছু না। কিছু না কিছু পাবা। ঠিক না? তো আজকের ভিডিও এটাই ছিল কিভাবে ডিল করবা আমি সেই বিষয়টাও বললাম এবং কোথায় যাবা সেটাও বললাম। টেলিগ্রামে 100% জয়েন্ট হয়ে থাকবা। যারা এসএসসিটির এক্সাম রয়েছে আমি লাস্টলি বলছি এক্সামে 100% জয়েন্ট হয়ে থাকবা। তোমার খুবই মনের ইচ্ছা কি না আমি টেলিগ্রামে জয়েন্ট হবো না, যখন এক্সাম হয়ে যাবে তখন চলে যাবা। ঠিক আছে? তো দেখো আমি এই জন্যই বলছি যদি ফার্স্ট এক্সামের সমস্ত কিছু জেনে নাও তোমার কি রকম হবে। যখন জেনে নিলাম সেই পেটার্নে তো প্রশ্নগুলো হবে না, তখন কতটা লাভ হবে সেই জায়গাগুলো পড়ে নিলাম। ঠিক না? এবার কিছু পেলাম, আমি অল্পও জিনিস পেলাম, অল্পও জিনিস প্রোভাইড করলাম। সেই জিনিসগুলো তো কেউ বুঝতে পারবে না এটা কি জিনিস রয়েছে। তোমরা ওটাই পড়ে চলে গেলাম, ওটাই দেখে নিলাম। ক্লিয়ার কন্ডিশন? তা আজকের ভিডিও এখানেই থাকলো, কিভাবে ডিল করবা সেটাও বললাম। তো থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।